এই পদ্ধতির মাধ্যমে আপনাকে আগে দখল করলো, আপনার কম্পিউটারটা দখল করলো, আপনার সব কিছু ডাটাকে দখল করলো, তারপর আপনাকে জব দিল দিল, না দিল নাই। আমার কন্ট্রোল আগে এনার কাছে থাকবে। তো ইনি যদি আমার কন্ট্রোল নিয়ে বসে থাকে এবং মাসিক একটা স্যালারি প্রদান করে, তো কিছু যায় আসে তার, কারণ সকল তথ্য, সকল ইনফরমেশন, ব্যাংক রিসিপ্ট যা কিছু তার কাছে ধরা থাকতেছে। আপনারা অনেকে অনলাইনে রিমোট জব করেন 2025-এ। বর্তমানে একেবারে ডিজিটাল জেনারেশন অ্যান্ড সব কিছু এআই বেসড, সব কিছু অথেন্টিক এখন, মানে বেশিরভাগগুলো অথেন্টিক। যারা রিমোট জব করেন, অনলাইনে জব করেন, কিন্তু আসলে অথেন্টিসিটির পরেও পিছনেও বেশ কিছু প্রবলেম আছে, যেটার কারণে আসলে রিমোট জব করাটাই মুশকিল, বা অনলাইন জব করাটাই বর্তমানে মুশকিল খুব বেশি। কারণ আপনি আপনি জব করতেছেন, আবার কেউ কেউ জবের জাস্ট অ্যাপ্লাই করে যাচ্ছে, কেউ কেউ সিভি জমা দিচ্ছে ইমেইলে, লিঙ্কডইন, ইনডিড বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সিভিটা পাঠাচ্ছেন এবং সেটার রিপ্লাই পাচ্ছেন, রেসপন্স পাচ্ছেন। আপওয়ার্ক, ফাইবারে মানুষকে সিভি দিচ্ছেন এবং সেটার রিপ্লাই পাচ্ছেন। সেই রিপ্লাইতে আসলে কতটা স্বচ্ছতা আছে, কতটা ট্রাস্ট আছে, সেইটা আসলে আপনি খুঁজে দেখতেছেন না। মানে সেই রিক্রুটারটা ফেক নাকি রিয়েল, সেটা আপনাদের সামনে, হ্যাঁ অরিজিনালিটি আছে তাদের, কিন্তু তারপরেও আপনি সঠিকভাবে আপনি সঠিক মানুষের কাছে যাচ্ছেন কিনা সেটা আপনার জানা নেই। আপনি যদি দেখেন যে আপনি একটা অ্যাপ্লাই করছেন এবং রিপ্লাই আসছে, ইমেইলে আপনি একটা রিপ্লাই রিসিভ করছেন, তারপর লিঙ্কডইনে একটা রিপ্লাই রিসিভ করছেন এবং আপনাকে ফর্ম দেওয়া হচ্ছে। আমি বিষয়টা বোঝানোর জন্য আমি সরাসরি স্ক্রিনে দেখাই। আমার এখানে দেখেন, আমার সব কিছু, এই মানুষটাও একটা অথেন্টিক মানুষ, একটা অথেন্টিক ওনার বা হচ্ছে সিইও, যাই হোক না কেন। তো এখানে সব কিছু বলছে বাংলাদেশি, এমডি রেজাউল করিম সোহাগ রেজা। Hi Fuad, to proceed with your application, please complete the Google form below and carefully read the job description provided within the form. মানে একটা ফর্ম দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মে ডিসক্রিপশন আছে, একটা জব ডিসক্রিপশন আছে, সেটা আমাকে কেয়ারফুলি রিভিউ করতে বলছে, দেখতে বলছে তারা। দেখার পর আমি ফর্মটা সাবমিট করব। ফর্মটা সাবমিট করার ফর্মে অনেক কিছু তথ্য থাকবে, সে তথ্য দেওয়ার জায়গা থাকবে, সেগুলো আমি সাবমিট করব। সাবমিট করলে তারা সেগুলো দেখে আমাকে জবটাতে নেবে কিনা বা ইন্টারভিউতে আসবে কিনা সেটা জানাবে। বলতে সরাসরি এরা জবই দেয়, এরা সাধারণত ইন্টারভিউ তেমন একটা করে না, বা ইন্টারভিউ অনেকেই করে। তো এখানে দেখেন এই যে মেলটা আছে, পুরা সেফ মেল, কোনো ঝামেলা নাই। তাদের একটা লিঙ্ক, ফর্মে দেওয়ার লিঙ্ক আছে। আমি ফর্মটাতে যাই, ফর্মটাতে ক্লিক করলে আবার ক্লিক করতে হবে ওই লিঙ্কটাতে। দেখেন এখানে সব কিছু দেওয়া আছে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন জয়নিং জুম ট্রেডিং গ্রুপ, ওকে, অ্যান্ড অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, এটা হচ্ছে পদের নাম, বলতে যে পোস্টে আপনি অ্যাপ্লাই করতেছেন। এস্টিমেটেড টাইম টু কমপ্লিট 15 মিনিটস, এটা 15 মিনিটসের মধ্যে আর কি বেশিরভাগ সময় মানুষ কমপ্লিট করে, সেটাও বলে দিছে। কিন্তু এখানে একটা দিছে, ডাউনলোড জব ডিসক্রিপশন, ক্লিক হেয়ার টু ভিউ অর ডাউনলোড। তো জব ডিসক্রিপশনটা তারা চাইলে এখানে কিন্তু লিখে দিতে পারতো, তো তারা সেটা দেয় নাই। লার্ন মোর অ্যাবাউট আস, তারা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছে, ওয়েবসাইটটাও কোনো ঝামেলা নাই, ওয়েবসাইটে কোনো গেলেও দেখবেন যে পারফেক্ট, ওয়েবসাইটে কোনো প্রবলেম নেই, সব কিছু অথেন্টিক যেহেতু। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এই যে দেখেন ডিটেল জব ইন্ট্রোডাকশন, এটাতে যদি আপনি ক্লিক করেন সরাসরি একটা ফাইল ডাউনলোড করতে বলবে। এই দেখেন একটা ফাইল ডাউনলোডের অপশন আসলো। আমি অলরেডি ফাইলটা ডাউনলোড করে রাখছি, তার জন্য রিডাউনলোড করতে চাচ্ছি না, পুনরায় ডাউনলোড করার আমার ইচ্ছা নেই। তো আমি এটা ক্লোজ করে আমি ওই ফাইলটাতে যাই। ফাইলটা ডাউনলোড হলে আপনি যদি এক্সট্রাক্ট করেন, এখান থেকে এক্সট্রাক্ট করার পর নতুন আরেকটা ফাইল, সেটাও নিচে দেওয়া আছে, এই যে দেখেন এটাতে ক্লিক করলে তারপর আবার ক্লিক করবেন, দেখবেন যে এখানে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে। আসলে এটা কোনো পিডিএফ ফাইল না। আপনারা যারা ডট এক্সটেনশন বুঝেন না, এই যে অনেকের ডেস্কটপে বা ল্যাপটপে এক্সটেনশন দেওয়া থাকে না, ডট ইএক্সজি ফাইল দেখেন এখানে দেখাচ্ছে, তো এটা দেওয়া থাকে না। এটা না দেওয়া থাকার কারণে আসলে বুঝেন না এটা কোন ধরনের ফাইল, শুধুমাত্র ফটো দেখে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। তো এখানে দেখেন ডট ইএক্সজি ফাইল, কিন্তু এখানে দেওয়া আছে পিডিএফ। এখানে যদি পিডিএফে ক্লিক করেন, পিডিএফ ভেবে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে দেখবেন কিচ্ছু দেখাবে না, মানে কোথায় যাচ্ছে না যাচ্ছে কিচ্ছু দেখাবে না।
তবে অলরেডি তারা আপনার কম্পিউটারের অ্যাক্সেস বা ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে নিছে। তারা আপনার যে রিমোট কন্ট্রোল অ্যাক্সেসটা, রিমোট কন্ট্রোল যে কোডিং করা আছে এই সফটওয়্যারের মাধ্যমে, সেটা আপনার সি ড্রাইভে চলে যাবে, সি ড্রাইভের অ্যাক্সেস নেবে এবং তারা ওখান থেকে করলো, অ্যাক্সেসটা পেয়ে গেল। তো একটা কোম্পানির ওনার, একটা কোম্পানির হচ্ছে রিক্রুইটার, তারা নিজস্ব এই পদ্ধতির মাধ্যমে আপনাকে আগে দখল করলো, আপনার কম্পিউটারটা দখল করলো, আপনার সব কিছু ডাটাকে দখল করলো, তারপর আপনাকে জব দিল না দিল নাই। তো এইটা যখন আপনার হবে, আপনার কম্পিউটার সব কিছু দখল থাকলো, তাদের কাছে সকল ডাটা, সকল তথ্য, সকল ভিডিও, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ, ইউটিউব যা কিছু আছে, ইনস্টা অ্যাকাউন্ট, সব কিছু তাদের কাছে চলে গেল এবং আপনি জাস্ট শূন্যভাবে আপনার একটা পার্ট টাইম বা একটা ফুল টাইম জবের জন্য ট্রাই করতেছেন। তারা চাইলে দিল, না চাইলে দিল না, কিন্তু এই ফাইলটাতে ক্লিক করা, এই ফাইলে ডাবল ক্লিক করা বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তিনটার একটা যে কোনো কিছু করা মানে আপনি তাদের কাছে ধরা খাওয়া। জাস্ট ক্লিক করা, ডাবল ক্লিক করা। তো এটা বেশিরভাগ মানুষই পিডিএফ ফাইল মনে করে ক্লিক করবেন। তো এইভাবে ফেক জবের যে, এটাতে আমি ক্লিক করব না, এটা জাস্ট হচ্ছে করার কি, এটাকে আমাকে দুইটা ধরে ডিলিট করে দিতে হবে, ডিলিট। তারপর দেখেন এই মানুষটার যদি আমি প্রোফাইল ভিজিট করি, প্রোফাইল অথেন্টিক, কোনো ঝামেলা নেই, রেজা 3D, তার কমেন্ট চেক করা, বাংলাদেশি, তারপর হচ্ছে মানুষটার সব কিছু অথেন্টিক, কোনো ঝামেলা নাই, লাইসেন্স সার্টিফিকেশনস আছে, তারপর হচ্ছে স্কিলস অ্যাড করা আছে, তারপর হচ্ছে সে রিকমেন্ডেশনস পাইছে, রিকমেন্ডেশন মানুষকে দিছে। সব কিছুর পরও একটা মানুষকে আপনি মানে কিভাবে বুঝবেন যে ওই ফেক? আসলে তার মেলটা চেক করতে হবে, মেলটা চেক করেও মেলও অথেন্টিক, যেমন এনার মেলটা অথেন্টিক, ইনি আমাকে জব দেবে সেফলি, কোনো ঝামেলা নেই, আমার কন্ট্রোল আগে এনার কাছে থাকবে। তো ইনি যদি আমার কন্ট্রোল নিয়ে বসে থাকে এবং মাসিক একটা স্যালারি প্রদান করে, তো কিছু যায় আসে তার, কারণ সকল তথ্য, সকল ইনফরমেশন, ব্যাংক রিসিপ্ট যা কিছু তার কাছে ধরা থাকতেছে এবং সে শুধুমাত্র আপনাকে স্যালারি মান্থলি দিচ্ছে বা উইকলি যেটাই হোক না কেন আপনাকে দিচ্ছে। তো এটা আসলে জব করা না, এটা জাস্ট ধরা দেওয়া যে আপনার সকল সম্পত্তি তার হাতে দেওয়া থাকলো এবং সে কিছু কিছু করে দিচ্ছে আপনাকে। তো এই কারণে আপনারা জব করার আগে বা অ্যাপ্লাই করতেছেন বা আপনি একটা রিপ্লাই করতেছেন, তো রিপ্লাই পাচ্ছেন, সেটাতে চিন্তা ভাবনা না করে জাস্ট এগুলা প্রজেক্ট ফাইলগুলো ভিউ করতে যাবেন, ডিসক্রিপশন ভিউ করতে যাবেন, এগুলো ধরা খেয়ে যাবেন। এটা নট অনলি লিঙ্কডইন থেকে, ইনডিড থেকে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, fiverr.com সব কিছু থেকেই হচ্ছে আপনি কোনো পাবেন এরকম, আপনার হচ্ছে অ্যাপ্লাইয়ের বা হচ্ছে আপনার অফার পাবেন এবং সেই অফারে গিয়ে আপনি প্রজেক্ট ফাইল তারা রিভিউ করতে বলবে। প্রথমে কিছু ফটো দেওয়া থাকবে, ভিডিও দেওয়া থাকবে, তারপর লাস্টে একটা মেইন ফাইল যেটাতে স্যালারির অপশন দেওয়া থাকবে, যে লেখা থাকবে যে স্যালারি দেখতে ভিউ করবেন বা স্যালারি ডিটেলস এটা সেটা এইসব লেখা থাকবে। এগুলো দেখতে গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন, আগেই ধরা খেয়ে তারপর জবটা পাইলে পাবেন, না পাইলে নাই, কিন্তু আপনার সকল ধরা খাওয়া তাদের হাতে থাকবে, মানে আপনার অ্যাক্সেস সব কিছু তাদের হাতে থাকবে। সো এই জিনিসগুলা মানে একটা জবে অ্যাপ্লাই করার আগে বা ভালো অথেন্টিক কিনা সেগুলো সেফলি আগে ডিটারমিন করেন, আগে হচ্ছে কোনটাতে কি হবে না হবে। এই দেখেন কয়েকদিন আগে আরেকজন দিছে, সকল মেসেজ সঠিকভাবে দিছে, যদিও মেসেজটা দেখা যাচ্ছে না, আমি চাইলে আমি মেসেজটা ভিউ করতে পারবো। দেখেন সকল কথাবার্তা তার একেবারে সেফ আছে, কোনো ঝামেলা নেই, তার জব অফার ঠিক আছে। কিন্তু আমি বুঝলাম কি, মেইলে গিয়ে এবং প্রজেক্ট ফাইল যখন ভিউ করতে বলছে, আমি প্রজেক্ট ফাইলটা ভিউ না করে আমি মেলটা চেক করছি। তো মেলটা যখন চেক করি, মেইলে সেন্ড করার পর দেখেন sr@callme.com, এটা মেইলে আর মেসেজ যায় না, মানে মেলটাও তার অথেন্টিক ছিল না, জাস্ট একটা ফেক মেল দিয়ে আমাকে পাঠাচ্ছে, আমাকে অফার করতেছে জবের। আমি যখনই বলছি যে গো টু হেল্প, সাথে সাথে সে ব্লক করে চলে গেছে। তো এইভাবে বেশিরভাগ মানুষরাই ট্রাই করে এখন আপনার আগে কন্ট্রোল নেওয়ার। তো আমাদের মাঝে যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট না করে,
বাকি সকল ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক্স, তারপর হচ্ছে অন্যান্য ডাটা এন্ট্রি, অন্যান্য যে কোনো প্রজেক্টে জব করতে চাইলে তাহলে আমরা আসলে না বুঝে এইভাবে ধরা খাই আগে, তারপর জব করতেছি। আপনি এতদিন ধরে জব করতেছেন কিন্তু বুঝতেছেন না যে আপনার কন্ট্রোল অন্য কারো হাতে আছে। তো এটা সেফ না। সেভ করার জন্যই বা এই চিন্তা নিয়ে আপনাকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি হচ্ছে আপনি ফেসবুক থেকে দেখেন ভিডিওটা, অবশ্যই আমার ভিডিওটা একটা শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।